আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে যুদ্ধাপরাধী জামাত নেতা এটিএম আজহারুলকে তার যুদ্ধাপরাধের দায় থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কোন প্রক্রিয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে তা পরিষ্কার করা হয় নাই। না করে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এটিকে বিজয় হিসেবে, বিচার বিভাগের স্বাধীনতা হিসেবে বর্ণনা করছেন। তাকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদে আজকে আমরা এখানে সমাবেশ করছি। সংগ্রামী বন্ধুগণ, 1971 বাংলাদেশের ভিত্তি, এই ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ গঠিত হয়েছে। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। সেই জনযুদ্ধে যারা গণবিরোধী অবস্থান নিয়েছে, যে গণবিরোধী অবস্থান নিয়ে যারা যুদ্ধাপরাধ গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশে, তাদের বিচারে বাংলাদেশে করতে দেওয়া হয় নাই। আমরা যখন বিচারের দাবিতে এসেছি, রাস্তায় নেমে এসেছি, যখনই যে দল এই দেশের শাসন ক্ষমতায় ছিল তারা নানা ধরনের টালবাহানা করেছে। আপনি সঞ্চালকের বক্তব্য শুনেছেন যে 2013 সালে যখন আমরা এই শাহবাগে দাঁড়িয়েছি, আমরা দাঁড়িয়েছিলাম সেই আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, তারা তখন জামাত ইসলামের সাথে এক ধরনের এই বিচার নিয়ে আঘাত করছিল। সেই আঘাতের বিরুদ্ধে আমরা সেই তখন শাহবাগে দাঁড়িয়েছিলাম। আমাদের আকাঙ্ক্ষা ছিল যারা আমাদের এই ভূখণ্ডে গণহত্যা সংগঠিত করেছে সেই গণহত্যার বিচার নিয়ে আমরা ঘরে ফিরে যাব। কিন্তু আওয়ামী লীগ তারপরেও নানা ধরনের ট্রাম্প কার্ড খেলেছে এই বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য। এটিএম আজহারুল, তাকে 2014 সালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। তিনি আপিল করেছিলেন। আপিলের পরে 2018 সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল। তারপর তো তার রায় কার্যকর হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি এর পরবর্তী সময়ে তাকে বিশেষ আইনি সুবিধা দেওয়া হয়েছে, যেটি সেই ট্রাইব্যুনালের অধ্যাদেশে নেই। তিনি রিভিউ শুনানি করেছেন। সেই রিভিউ শুনানি অন্য কোন বিচারের সময় কিন্তু রিভিউ শুনানি আমরা হতে দেখি নাই। সেই রিভিউ শুনানি হয়ে পূর্বের যে রায়, সেই রায় থেকে 360 ডিগ্রি ঘুরে যে তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো। কোন প্রক্রিয়ায়, কিসের ভিত্তিতে তাকে বেকসুর খালাস দেওয়া হলো তা জনগণের সামনে পরিষ্কার করে বলা হলো না। অথচ যিনি আইন উপদেষ্টা, ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলান, তিনি এটিকে জনগণের বিজয় বলে অভিহিত করলেন। জনগণ তো রায় মেনে নেয় নাই, তাহলে এটি জনগণের বিজয় হলো কি করে? সেই রায়ের প্রতিবাদে তৎক্ষণাৎ আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ করেছি। আমাদের অপরাধ প্রগতিশীল বন্ধুরা তারা বিক্ষোভ করেছেন। সেই রাতে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের বন্ধুরা আজহারুলকে খালাসের প্রতিবাদে বিক্ষোভ করছেন, সেই সময়ে ইসলামী ছাত্র শিবির, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোন ছাত্র সংগঠন নেই যার কর্মীর রক্ত ইসলামী ছাত্র শিবিরের হাতে নেই। যে ইসলামী ছাত্র শিবিরের হাত বিভিন্ন দলের, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীর রক্তে রঞ্জিত, সেই ইসলামী ছাত্র শিবির পুনরায় তার যেই স্বরূপ, সেই স্বরূপে তারা ফিরতে শুরু করেছে।